বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে গণতন্ত্র আন্দোলন পুনরুদ্ধারের জন্য যে সকল ভাইয়েরা গত 15 বছরে শহীদ হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে আজকে আমরা স্মরণ করতেছি। জুলাই মাস থেকে যে ছাত্র জনতার গণবিক্ষোভে, গণ অভ্যুত্থানে আমাদের যে সমস্ত ছাত্র এবং আমাদের দলীয় যে সমস্ত নেতাকর্মী ভাইরা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের অবদানকে আমরা চিরস্মরণীয় করার জন্য আমরা আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা গণতান্ত্রিক আন্দোলনে আমরা আছি এবং আমরা থাকব। আমরা অত্যন্ত সুস্পষ্ট দিক নির্দেশনা নিয়ে এই আন্দোলন করেছি। প্রথমত, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। দ্বিতীয়ত, আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় সগৌরবে অবস্থান করছে এবং ষড়যন্ত্র করছে। আমরা অনেক সচিবের ফেসবুক আইডিতে ঢুকে দেখেছি আই অ্যাম ম্যান অফ হাসিনা, এবং তাদের সেই শেখ পরিবারের ছবি সেখানে তারা প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছে। এখনও যারা এই সাহস রাখে, আমরা মনে করি তারাই প্রকৃত শেখ হাসিনার প্রেতাত্মা। সুতরাং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। তাদের উৎসাহ উদ্দীপনাই ওই হারুন বিপ্লব সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা এই দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, মানুষের ক্ষতি করেছে, জানমালের ক্ষতি করেছে। সুতরাং আমাদের সুস্পষ্ট বক্তব্য, অনতি বিলম্বে যে সংস্কারগুলো করা দরকার সেইগুলো করে দ্রুততম সময়ে ভোটাধিকার যদি সংশোধন করার দরকার হয় সংশোধন করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারা সংখ্যাগরিষ্ঠ পাবে হবে তারাই ক্ষমতা অধিষ্ঠিত হবেন। এই সমাবেশে আমরা এইটাই বার্তা দিতে চাই যে কোনো সহিংসতা বাড়তে দেওয়া উচিত না। আর বিশেষ করে ওদের দাবিটা ন্যায্য দাবি ছিল। আজকে যারা শহীদ হয়েছেন, এটা তাদের প্রতি সম্পূর্ণ অন্যায়ভাবে এই হত্যাটা করা হয়েছে। তাই বলবো, যে কোনো সরকারি ক্ষমতায় আসুক, সেটা সহিংসতার সাথে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করে আপসের সাথে সেটা মীমাংসা করাই উত্তম। কোঠা বিরোধী আন্দোলনে আমাদের যে সমস্ত ছাত্র ছাত্রী ভাইরা, কৃষক, শ্রমিক, বিএনপি, জামাত, আমাদের যত শহীদ ভাইদের আমরা আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা একটি কথাই বলতে চাই, শত ছাত্র ছাত্রী শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। আমরা আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। বৈষম্য আন্দোলন যে সমস্ত ছাত্ররা নেতৃত্বে আসছেন, আমরা তাদেরকে সহযোগিতা করব।